আসসালামু আলাইকুম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনন্য বীরত্বের ভাস্বর ঐতিহাসিক খায়বার বিজয়। 24 রজব ইসলামের ইতিহাসের প্রবাদ পুরুষ আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয় করেছিলেন ইহুদি অধ্যুষিত খায়বার অঞ্চল। খায়বারের অবস্থান ছিল মদিনা থেকে 150 কিলোমিটার উত্তরে দামেস্কগামী সড়কের কাছে। শেরে খোদা বা আল্লাহর সিংহ নামে খ্যাত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই জয় করেন এই খায়বার। ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে খ্যাত ইহুদি সেনাপতি মারহাব ও আনতারকে মল্ল যুদ্ধে হারিয়ে এই বিজয়ের সূচনা করেছিলেন মহাবীর ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর সিংহ একাই নিজ হাতে খায়বার দুর্গের বিশাল দরজাটিকে গোড়া থেকে উপড়ে ফেলেছিলেন। অথচ এই দরজা বা তোরণ খোলা ও বন্ধের কাজে দরকার হতো বেশ কয়েকজন শক্তিশালী প্রহরীর শক্তিমত্তা। ইহুদিদের ষড়যন্ত্র ও বিদ্রোহের কথা জানতে পেরে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। ইসলামের বিরুদ্ধে সার্বক্ষণিক ষড়যন্ত্রে নিয়োজিত ইহুদিরা মদিনার ইসলামী রাষ্ট্রের সঙ্গে চুক্তি ভঙ্গ করে মূর্তি পূজারী আরবদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য উস্কানি দিয়ে আসছিল। তারা মদিনায় হামলার জন্য মূর্তি পূজারীদেরকে অর্থ দিচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে 10,000 সশস্ত্র ইহুদিকে মোকাবেলার জন্য 1500 মুসলিম মুজাহিদ আকস্মিকভাবে খায়বার অঞ্চলে হাজির হয়। কয়েকটি ইহুদি গোত্রের নেতৃবৃন্দ বশ্যতা স্বীকার করেন। অবশ্য ইহুদিদের কোনো কোনো দুর্গ প্রতিরোধ গড়ে তোলে, ফলে ইসলামী সেনারা ওই দুর্গগুলো অবরোধ করে। কয়েক সপ্তাহের অবরোধের ফলে প্রায় সবগুলো দুর্গের ইহুদিরা আত্মসমর্পণ করে, কিন্তু ইহুদিদের প্রধান দুর্গ থামুস প্রতিরোধ অব্যাহত রাখে। এমনকি এই দুর্গের ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের অভিযানগুলোকে ছত্রভঙ্গ করে দেয় এবং ক্ষয়ক্ষতির শিকার হয় মুসলিম বাহিনী। অবশেষে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর নেতৃত্বের ভার অর্পণ করেন মহাবীর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। এ সম্পর্কে তিনি আগের দিন বলেছিলেন, আগামীকাল আমি এমন একজনের হাতে মুসলিম বাহিনীর সেনাপতিত্ব অর্পণ করব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন। সে এমন এক নির্ভীক হামলাকারী যে কখনো পিছু হটে না। পরের দিন ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাদি আলী ইয়ান মাজহার আল আজাব শীর্ষক প্রার্থনা করেন। এই দোয়ায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্ময়রাজির প্রকাশ বলে উল্লেখ করা হয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের অসুস্থতার কারণে এই অভিযানে তখনও যোগ দিতে পারেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক জিহ্বার পানি বা লালা প্রিয় চাচাতো ভাই ও জামাতার চোখে লাগিয়ে দিলে সুস্থ হয়ে যায় সেই দুই মুবারকময় চোখ। এরপরের অলৌকিক গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাস হয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মসমর্পণকারী ইহুদিদের শান্তিতে বসবাসের অনুমতি দেন। এই অভিযানের আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত উপহার হিসেবে লাভ করেছিলেন ফাদাক নামক বাগান। এই ফাদাক অর্জনের জন্য মুসলমানদেরকে কোনো যুদ্ধ করতে হয়নি। তিনি আল্লাহর নির্দেশে ফাদাক দান করেন হজরত ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী নন্দিনী এই বাগানের আয় দিয়ে দরিদ্র ও অভাবগ্রস্তদের সহায়তা করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর এই ফাদাকের বাগান কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে। অবশ্য দ্বিতীয় ওমরের শাসনামলে ফাদাক ফিরিয়ে দেওয়া হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বাইত বা নবী বংশের পবিত্র সদস্যদের কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীর্ষক ছায়াছবিতে ঐতিহাসিক বদর যুদ্ধের একটি দৃশ্য, এতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিধারী তরবারিটি দেখানো হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক খায়বার বিজয়কে স্মরণ করে বিশ্বের মুসলমানদের জাগিয়ে তোলার জন্য তার এক অমর ইসলামী গানে লিখেছিলেন, খয়বর জয়ী আলী হায়দর জাগো জাগো আর বার, দাও দুশ্মন দুর্গ বিদারি দ্বিধারি জুলফিকার। এসো শেরে খোদা ফিরিয়া আরবে, ডাকে মুসলিম ইয়া আলী রবে। হাই দূরে হাকে তন্দ্রা মগনে করো করো হুঁশিয়ার,
আলবর্জ্যের চূড়া গুড়া কর গুর্জ আবার হান, বেহেস্তি থাকি মৃত এ জাতিরে আবেগ সরদান। আজ এই বিশ্ব বিজয়ী জাতি যে বেহুশ, দাও তারে নবকুয়ত ও জোশ। এসো নিরাশার মরুধুলি উড়াইয়ে দুল দুল আসওয়ার। উল্লেখ্য উমাইয়া শাসক ওমর ইবনে আব্দুল আজিজ বা দ্বিতীয় ওমর আজ হতে 1337 চন্দ্র বছর আগে এই একই দিনে তথা 101 হিজরির 24 রজব নিহত হয়েছিলেন। তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল। 3 বছরের শাসনামলে দ্বিতীয় উমর তার পূর্বসূরিদের বেশ কিছু জুলুম ও কুপ্রথার অবসান ঘটান। যেমন খলিফা হয়েই উমর জুমার নামাজে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার পবিত্র বংশধরদের বিরুদ্ধে তথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বাইত বা নবী বংশের বিরুদ্ধে গালি ও অভিশাপ দেয়ার কুপ্রথাটি তুলে দেওয়ার নির্দেশ দেন। এই জঘন্য কুপ্রথা চালু করেছিল মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। এই কুপ্রথার মাধ্যমে মুয়াবিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বাইতের মর্যাদা ও তাদের নেতৃত্বের অধিকার সম্পর্কে ক্রমবর্ধমান মুসলিমদেরকে অজ্ঞতার আধারে নিমজ্জিত রাখতে চেয়েছিল। এছাড়াও দ্বিতীয় উমর ফাদাক ফিরিয়ে দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আহলে বাইত বা নবী বংশের নিষ্পাপ সদস্যদের কাছে। এ সময় ফাদাকের আয় বেড়ে 40,000 দিনারে উন্নীত হয়েছিল। এছাড়াও দ্বিতীয় ওমর নিষিদ্ধ করেন মদ পান, প্রকাশ্য নগ্নতা ও গোসলখানায় নারী পুরুষের সম্মিলিত গোসলের প্রথা। ইসলামে এইসব তৎপরতা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেগুলো চালু করেছিল খোদাদ্রোহী উমাইয়া শাসকরা। আরেক খোদাদ্রোহী উমাইয়া শাসক ইয়াজিদ ইবনে আব্দুল মালিক দ্বিতীয় উমরকে হত্যা করে ক্ষমতা দখল করেছিল। সে আবারও উমাইয়াদের পরবর্তী কুপ্রথাগুলো চালু করে এবং দখল করে ফাদাক।